নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প মন্থনের আসরে সবাইকে সাদর আমন্ত্রণ। আজ শোনাব গৃহদাহ উপন্যাসের ৭ম পর্ব। উপন্যাসটি প্রায় শেষের পথে। ধৈর্য ধরে সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আসুন শুরু করি গৃহদাহ উপন্যাসের পরবর্তী অংশ। একমাত্র কন্যার মৃত্যুর চেয়েও যে দুর্গতি পিতার চক্ষে বড় হইয়া উঠিয়াছে, তাহার আভাস মাত্রেই মৃণাল কুণ্ঠিত ও লজ্জিত হইয়া যখন নিঃশব্দে সরিয়া গেল, তখন এই সাধ্বী বিধবা মেয়েটির লজ্জাটা যেন ঠিক একটা মুগুরের মতো কেদারবাবুর বুকে আসিয়া পড়িল। অনেকক্ষণ পর্যন্ত একাকী চুপ করিয়া নিজের পাকা দাড়িতে হাত বুলাইলেন। তারপরে একটা দীর্ঘশ্বাস মোচন করিয়া ধীরে ধীরে তেলের বাটিটা টানিয়া লইলেন। আজ সকাল বেলাটা বেশ পরিষ্কার ছিল, কিন্তু মধ্যাহ্নের কিছু পর হইতেই মেঘলা করিয়া আসিতে লাগিল। কেদারবাবু এইমাত্র শয্যায় উঠিয়া বসিয়া পশ্চিমের জানালাটা খুলিয়া দিয়া বাহিরে চাহিয়াছিলেন। সম্মুখে একটা পুষ্পিত পেয়ারা গাছ ফুলে ফুলে একেবারে ছাইয়া গিয়াছে এবং তাহার উপরে অসংখ্য মৌমাছির আনন্দ কলরবের আর অন্ত নাই। অদূরে লম্বা দড়িতে বাঁধা মৃণালের সহস্ত পরিমার্জিত চিকন পরিপুষ্ট গাভীটি বড় বড় নিঃশ্বাস ফেলিয়া চড়িয়া ফিরিতেছে এবং তাহার পিঠের ওপর দিয়া পল্লী পথের কতকটা অংশ স্পষ্ট দেখা যাইতেছে। বাবা, তোমার চাটা এবার নিয়ে আসে গে। কেদারবাবু ফিরিয়া চাহিয়া কহিলেন, এর মধ্যে নিয়ে আসবে মা? বাহ, বেলা বুঝি আর আছে। তিনি একটু হাসিয়া বালিশের তলা হইতে ঘড়িটি বাহির করিয়া বলিলেন, কিন্তু এখনো যে 3টে বাজেনি মা। মৃণাল কহিল, নাই বা বাজলো বাবা 3টে, ও বেলা যে তোমার মোটেই খাওয়া হয়নি। কেদারবাবু মনে মনে বুঝিলেন আপত্তি নিষ্ফল, তাই বলিলেন, আচ্ছা আনো। মৃণাল মুহূর্তকাল স্থির থাকিয়া কহিল, আচ্ছা বাবা, তুমি যে বড় বলো তুমি গরম চিড়ে বড্ড ভালোবাসো। কথাটা তো মিছে বলি নে মা, তবে তাও 2টি আনি। তাও আনবে? আচ্ছা আনোগে। বলিয়া তাহার মুখে প্রতি চাহিয়া জোর করিয়া একটু হাসিলেন। মৃণাল চলিয়া গেলে আবার সেই জানালাটার বাহিরে দৃষ্টিপাত করিতে গিয়াই দেখিলেন সমস্ত ঝাপসা অস্পষ্ট হইয়া গিয়াছে। পরক্ষণেই 5-6 ফোঁটা তপ্ত অশ্রু টপটপ করিয়া তাহার কোলের ওপর ঝরিয়া পড়িল। ব্যস্ত হইয়া জামার হাতায় বৃদ্ধ জলের রেখা 2টি মুছিয়া ফেলিয়া মুখখানি শান্ত এবং সহজ দেখাইবার চেষ্টায় এমারসনের খোলা বইটা চোখের সম্মুখে তাড়াতাড়ি মেলিয়া ধরিলেন। তাহার পাতার ভিতরে যাই থাক, মনের মধ্যে এই কথাটারই ছাপ পড়িতে লাগিল। এ কি আশ্চর্য অজ্ঞেয় ব্যাপার এই সৃষ্টিটা! সংসারের দিনগুলা যখন গণনার মধ্যে আসিয়া ঠেকিল, তখনই কি এই দীর্ঘ জীবনের সমস্ত অভিজ্ঞতা, সকল আয়োজন বাতিল করিয়া আবার নূতন করিয়া অর্জন করিবার প্রয়োজন পড়িল? বেশ দেখিতেছি আমার মানব জন্মের সমস্ত অতীতটাই এক প্রকার ব্যর্থ হইয়া গিয়াছে, অথচ এ কথা বুঝিতেও তো বাকি নাই এই সুদীর্ঘ ফাঁকি ভরিয়া তুলিতে এই একটা মাসই যথেষ্ট হইল। দ্বারে পদশব্দ শুনিয়া তিনি মুখ তুলিয়া চাহিলেন। মৃণাল পাথর বাটিতে চা এবং রেকাবিতে চিড়ে ভাজা লইয়া প্রবেশ করিল। 2 হাত বাড়াইয়া সেগুলি গ্রহণ করিতে করিতে কহিলেন, আজ খাওয়া যে আমার ভালো হয়নি তা এখন টের পাচ্ছি, কিন্তু দেখো মা। না বাবা, তুমি কথা কইতে শুরু করলে সব জুড়িয়ে যাবে।
কেদারবাবু নীরবে চায়ের বাটিটা মুখে তুলিয়া দিলেন এবং শেষ হইলে নামাইয়া রাখিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, আমি এই কামনাই করি মৃণাল, তুমি আসছে বারে যেন আমার মেয়ে হয়ে জন্মাও। বুকে করে মানুষ করার বিদ্যেটা আমার খুব শেখা আছে মা, সেইটি যেন সেবার সারা জীবন ভরে খাটাবার অবসর পাই। শেষ দিকটায় তাহার কণ্ঠস্বর কাঁপিতে লাগিল, কিন্তু এই ধরনের আলোচনাকেই মৃণাল সবচেয়ে ভয় করিত। তাই তাহার অপরিস্ফুট আবেগের প্রতি লক্ষ্যমাত্র না করিয়াই সহাস্যে কহিল, বাহ, বেশ তো বাবা, তোমার অনেক ছেলে মেয়ের মধ্যে আমিও যেন একজন হই। বৃদ্ধ তৎক্ষণাৎ সবেগে মাথা নাড়িয়া কহিলেন, না, অনেক নয় মা, অনেক নয়, কেবল তুমিই একা, আমার একটি মেয়ে, একলা তুমি আমার সমস্ত বুক জুড়ে থাকবে। এবার যা কিছু তোমার কাছে শিখে যাচ্ছি সেগুলি আবার একটি একটি করে আমার মেয়েকে শিখিয়ে দিয়ে আবার ঠিক এমনি করে বুড়ো বয়সে সমস্তটুকু তার কাছ থেকে ফিরে নিয়ে পরজন্মের পথে যাত্রা করব। বলিয়াই তিনি অলক্ষ্যে একবার চোখের কোণে হাত দিয়া লইলেন। মৃণাল ক্ষুণ্ণ কণ্ঠে কহিল, তুমি কেবল আমাকে অপ্রভৃত করো বাবা, আমি কি জানি বলো তো? ওই যে মা, আমার খাওয়া হয়নি, আমি নিজে জানলাম না, কিন্তু তুমি জানতে। ও তো ভারী জানা, যার চোখ আছে সেই তো দেখতে পায়, কিন্তু ওই চোখটাই যে সকলের থাকে না মৃণাল। বলিয়া একটুখানি থামিয়া কহিলেন, আমি সবচেয়ে আশ্চর্য হয়ে গেছি এই দেখে মা, ভগবান কোথায়, কবে আর কি উপায় যে মানুষের যথার্থ আপনার জনটিকে মিলিয়ে দেন তা কেউ জানে না। এর না আছে আড়ম্বর, না আছে কোনো সম্পর্কের বালাই, না আছে সময়ের হিসেব। নিমেষে কোথা দিয়ে কি হয়ে যায়, কেবল বুক ভরে যখন তাকে পাই তখনই মনে হয় এতকাল এত বড় ফাঁকাটা শুয়েছিল কেমন করে। মৃণাল আস্তে আস্তে বলিল, সে ঠিক কথা বাবা, নইলে তোমার একটা মেয়ে যেই বনের মধ্যে ছিল, এতদিন তো তার কোনো খোঁজ খবর রাখনি। কেদারবাবু কহিলেন, সাধ্য কিমা রাখি, তিনি যতদিন না হুকুম করেন, আবার হুকুম যখন দিলেন তখন কোথাও এতটুকু বাঁধল না, কিসে যেন হিড়হিড় করে টেনে নিয়ে এলো। আজ লোকে দেখছে এই তো কেবল একটা মাসের পরিচয়, কিন্তু আমি জানি এ তো শুধু আমার বাসা ভাড়ার হিসেব নয় যে পাঁজির পাতার সঙ্গে মাস কাবারি গণনার মিল হবে। এ যেন কত যুগ যুগান্তকাল ধরে কেবল তোমার ছায়াতেই বসে আছে, এর আবার 3 মাস বছর কি। বলিয়া তিনি আবার একটু থামিলেন। মৃণাল নিজেও কি যেন একটা বলিতে গেল, কিন্তু সহসা তাহার মুখের প্রতি চাহিয়া সে একেবারে নির্বাক হইয়া রহিল। তাহার মনে হইল এই বৃদ্ধের অন্তরের মধ্যে এতদিন ধরিয়া যে দুঃখের চিতা নীরবে জ্বলিতেছিল সে যেন কেমন করিয়া নিবিয়া আসিল বলিয়া, এবং ইহারই শেষ আভাসটুকু তাহার মুখের উপর যে দীপ্তিপাত করিয়াছে, সেই ম্লান আলোকে কোথাকার কোন সুগভীর স্নেহ যেন অসীম করুণায় মাখামাখি হইয়া ফুটিয়া উঠিয়াছে। কিছুক্ষণ পর্যন্ত কেহই কোনো কথা কহিল না। মৃণালের আনত দৃষ্টি মেঝের ওপর তেমনি স্থির হইয়া রহিল। এই নীরবতা কেদারবাবুই ভঙ্গ করিলেন। বলিলেন, মৃণাল, আমি এক ধর্মত্যাগ করে যখন আর এক ধর্মের দীক্ষা গ্রহণ করেছি, তখন বাইরের কাছে না হোক অন্তত নিজের কাছেও একটা জবাবদিহির দায় পড়েছি। সেটা এতদিন কোনো মতে এড়িয়ে গেছি বটে, কিন্তু আজ বুঝি আর ঠেকাতে পারি নে। ধর্ম সম্বন্ধে এখন এই কথাটা যেন বুঝতে পারছি। পলকের জন্য মৃণাল একটুখানি চোখ তুলিতেই কেদারবাবু বলিয়া উঠিলেন, ভয় নেই মা, ভয় নেই। আমি বারংবার তোমার নাম উল্লেখ করে আর তোমাকে সংকোচে ফেলব না, কিন্তু এতকাল পরে সত্যটা নিশ্চয় বুঝতে পেরেছি যে লড়াই ঝগড়া বাদাবাদি করে আর যাকেই পাওয়া যাক, ধর্মবস্তুটিকে পাবার জন্যে।
মৃণাল তাহার অন্তরের বাক্যটি অনুভব করিয়া ধীরে ধীরে কহিল, সে কথা সত্যি হতে পারে বাবা, কিন্তু যে ধর্মটি আমি ভালো বুঝেছি তাকে গ্রহণ করতে হলেই যে লড়াই ঝগড়া বাদাবাদি করতে হবে, আমি তো তার কোনো প্রয়োজন দেখতে পাইনে। কেদারবাবু বলিলেন, আমিও যে ঠিক একদিন পেয়েছিলাম তাও নয়, কিন্তু প্রয়োজন হয়ে পড়ে বই কি মৃণাল। কোনো বস্তুকেই পরিত্যক্ত আমরা প্রীতির ভেতর দিয়ে, প্রেমের ভেতর দিয়ে করি নে। যাকে ত্যাগ করে যাই তার সম্বন্ধে সেই যে মন ছোট হয়ে থাকে সে তো কোনো কালেই ঘোচে না। সেই জন্যই তো আজ মস্ত কৈফিয়তের দায়ে ঠকেছি মা। কিন্তু তোমরা যে জন্ম থেকেই আপনা আপনি অতি সহজেই পেয়েছ, সে ভালো হোক মন্দ হোক তাকেই অবলম্বন করে চলেছ। তফাৎটা একটু চিন্তা করে দেখো দেখি। মৃণাল মৌন হইয়া রহিল। প্রতিবাদ করিবার মতো জবাবটা সে সহসা খুঁজিয়া পাইল না। কেদারবাবু নিজেও মুহূর্তকাল স্তব্ধ থাকিয়া বলিলেন, মা, আজ অনেক দিনের ভুলে যাওয়া কথাও ধীরে ধীরে জেগে উঠেছে, কিন্তু এতকাল এরা কোথায় লুকিয়েছিল? মৃণাল চোখ তুলিয়া প্রশ্ন করিল, কার কথা বাবা? কেদারবাবু বলিলেন, আমারই কথা মা। বড় হবার মতো বুদ্ধিও ভগবান দেননি, বড় কখনো হতে পারিনি। আমি সাধারণ মানুষ, সাধারণের সঙ্গে মিশেই কাটিয়েছি। কিন্তু আমাদের মধ্যে যারা বড়, যারা সমাজের মাথা, সমাজের আচার্য হয়ে গেছেন, তাঁদের উপদেশই চিরকাল ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে মেনে এসেছি। তাঁদেরই সেই সব কত দিনের কত বিস্তৃত বাক্যই না আজ আমাদের স্মরণ হচ্ছে। তুমি বলেছিলে মৃণাল, ধর্মান্তর গ্রহণের মধ্যে ভালোটাকে বেছে নেবার মধ্যে রেষারেষি থাকবেই বা কেন? থাকার প্রয়োজন হবেই বা কিসের জন্যে? আমিও তো এতকাল তাই বুঝেছি, তাই বলে বেরিয়েছি। কিন্তু আজ দেখতে পেয়েছি প্রয়োজন ছিলই। আজ দেখতে পেয়েছি হিন্দুদের মধ্যে যারা এই বলে অভিযোগ করে যে দেশে বিদেশে তাদের মাথা আমরা যতখানি হেঁট করে দিতে পেরেছি ততখানি খ্রিস্টান পাদ্রীরাও পেরে ওঠেনি। নালিশটা তো আজ তাদের মিথ্যে বলেও ওড়াতে পারিনি মা। বস্তুত বিদেশি বিধর্মীর হাতে আমাদের মতো বিভীষণ আর তো কেউ নেই। মৃণাল অত্যন্ত চঞ্চল হইয়া উঠিল, কিন্তু বৃদ্ধ তাহাতে দৃকপাত করিলেন না। বলিতে লাগিলেন, মৃণাল, রেষারেষি যদি নাই থাকবে তাহলে আমাদের মধ্যে যারা সকল বিষয়েই আদর্শ, এমনকি সমস্ত মানুষের মধ্যেই যারা আদর্শ পদবাচ্য, তাঁদের মুখ দিয়ে ধর্মের মন্দিরে ধর্মের বেদিতে দাঁড়িয়ে রামকে রেমো, হরিকে হরে, নারায়ণকে নারায়ণে বেরোবে কেন? সকলকে আহ্বান করে উচ্চকণ্ঠে কিসের জন্যে একথা ঘোষণা করবেন যে দুর্ভাগারা যদি আঘাটায় ডুবে মরতে না চায় তো আমাদের এই বাঁধা ঘাটে আসুক। মা, ধর্মোপদেশের এই প্রচণ্ড তাল ঠোকায় আমাদের সমাজ শুদ্ধ সকলের রক্তই তখন ভক্তিতে যেমন গরম, শ্রদ্ধায় তেমনই রুক্ষ হয়ে উঠত। আলোচনায় পুলকের মাত্রাও কোথাও এক তিল কম পড়ত না। কিন্তু আজ জীবনের এই শেষ প্রান্তে পৌঁছে যেন স্পষ্ট উপলব্ধি করছি, তার মধ্যে উপদেশ যদি বা কিছু থাকে তা থাক, কিন্তু ধর্মের লেশমাত্র কোনোখানে থাক বা জো ছিল না। মৃণাল ব্যথিত কণ্ঠে কহিল, বাবা, এইসব কথা আমাকে তুমি কেন শোনাচ্ছ? তারা সকলেই যে আমার পূজনীয়, আমার নমস্য। বলিয়া সে দুই হাত জোর করিয়া তাহার ললাট স্পর্শ করিল। এই ভক্তিমতী তরুণীর নম্র নত মুখখানির পানে চাহিয়া বৃদ্ধ যেন বিভোর হইয়া রহিলেন, এবং ক্ষণ পরে বাহিরে দাসীর আহ্বানে মৃণাল উঠিয়া চলিয়া গেলেও তিনি তেমনি একইভাবে স্থির হইয়া বসিয়া রহিলেন। শাশুড়ি কেন ডাকিতেছিলেন শুনিয়া খানিক পরে মৃণাল ফিরিয়া আসিতেই কেদারবাবু অকস্মাৎ দুই হাত প্রসারিত করিয়া উচ্ছ্বসিত আবেগে বলিয়া উঠিলেন, মৃণাল,
এমনই পরে দোষ ত্রুটির নালিশ করতে কি সারা জীবনটা আমার কাটবে? এর থেকে কি কোনো কালেই মুক্তি পাবো না মা? মৃণাল কহিল, তোমার মশারির কোণটা একটু ছিঁড়ে গেছে বাবা, একবারটি সরে বসো না, ওইটুকু সেলাই করে দিই। বলিয়া সে কুলুঙ্গি হইতে সেলাইয়ের ক্ষুদ্র কৌটাটি পাড়িয়া লইতে বৃদ্ধ শয্যা হইতে উঠিয়া একটা মোড়ায় গিয়া বসিলেন এবং ওই কর্মনিরত নির্বাক মেয়েটির আনত মুখের প্রতি একদৃষ্টে চাহিয়া রহিলেন। সে কোনো দিকে মুখ না তুলিয়াই আপন মনে কাজ করিয়া যাইতে লাগিল, কিন্তু চাহিয়া চাহিয়া কেদারবাবুর দুই চক্ষু নিতান্ত অকারণেই বারংবার অশ্রু প্লাবিত হইয়া উঠিতে লাগিল এবং কোঁচার খুঁট দিয়া তাহা পুনঃ পুনঃ মার্জনা করিতে লাগিলেন। সেলাই শেষ করিয়া মৃণাল কৌটাটি তাহার যথাস্থানে রাখিয়া দিয়া ফিরিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, ও বেলা তুমি কি খাবে বাবা? প্রশ্ন শুনিয়া কেদারবাবু হঠাৎ একটা বড় রকমের নিঃশ্বাস ফেলিয়া তাহার অশ্রু করুণ ওষ্ঠ প্রান্তে একটুখানি হাসির ইঙ্গিত প্রকাশ করিয়া বলিলেন, ও বেলায় খাবার কথা ভাববার জন্যে এ বেলায় ব্যাকুল হবার আবশ্যক নেই মা, সে চিন্তা যথাসময়েই হতে পারবে, কিন্তু তুমি একবার স্থির হয়ে বসো দেখি মা। একটু থামিয়া বলিলেন, এ অপরাধের আজই শেষ, আমার মুখ থেকে আর কখনো কারো নামে অভিযোগ শুনবে না মৃণাল। একটু থামিয়াই পুনশ্চ বলিতে লাগিলেন, কিন্তু আমার উপরে তুমি বিরক্ত হইও না মা, আমি ঠিক এর জন্যেই এ প্রসঙ্গের অবতারণা করিনি। তাহার সজল কণ্ঠস্বরে মৃণাল চকিত হইয়া বলিল, অমন কথা তুমি কেন বললে বাবা? আমি কি কোনোদিন তোমার প্রতি বিরক্ত হয়েছি? কেদারবাবু তৎক্ষণাৎ সবেগে মাথা নাড়িয়া পুনঃ পুনঃ কহিতে লাগিলেন, কখনো না মা, কখনো না, তুমি আমার মা কিনা, তাই এই বুড়ো ছেলের সকল অত্যাচার উপদ্রবী সস্নেহে হাসি মুখে সয়ে আসছ, কিন্তু এতকাল পরে সে সত্যটা আজ বুকের রক্ত দিয়ে পেয়েছি, তাকেই কেবল তোমাকে দেখাতে চেয়েছি মৃণাল, পরের নিন্দা গ্লানি করতে চাইনি। আজ যেন নিশ্চয় জানতে পেরেছি ধর্ম জিনিসটাকে একদিন যেমন আমরা দল বেঁধে মতলব মেটে ধরতে চেয়েছি, তেমন করে তাকে ধরা যায় না। নিজে ধরা না দিলে হয়তো তাকে ধরাই যায় না। পরম দুঃখের মূর্তিতে যেদিন মানুষের চরম বেদনার উপর পা দিয়ে তিনি একাকী এসে দাঁড়ান, তখন কিন্তু তাকে চিনতে পারা চাই। এইটুকু ভুলভ্রান্তির ভর সয় না মা, তিনি মুখ ফিরিয়ে ফিরে যান, কিন্তু তার মতো দুর্ভাগ্য আমার অতি বড় শত্রুর জন্য আমি কামনা করতে পারি না মৃণাল। যে প্রসঙ্গকে মৃণাল ক্রমাগত বাধা দিয়া পাশ কাটাইয়া চলিয়াছে, এ যে তাহারই ইঙ্গিত, ইহা অনুভব করিয়াই তাহার সংকোচ ও বেদনার অবধি রহিল না। কিন্তু আজ আর সে যে কোনো একটা ছুতা করিয়া পলাইবার চেষ্টা করিল না, নিরুত্তরে বসিয়া রহিল। ক্রমান্বয়ে বাধা পাইয়া কেদারবাবু নিজের দৃষ্টিও এদিকে তীক্ষ্ণ হইয়া উঠিয়াছিল। আজ কিন্তু তিনিও কোনো খেয়াল করিলেন না, বলিতে লাগিলেন, মা, এ কথা বারবার বলেও আমার তৃপ্তি হচ্ছে না যে তুমি ছাড়া এত বড় সংসারে আমার আপনার জন আর কেউ কোনো দিন ছিল না। তাই বুঝি আমার শেষ জীবনের সমস্ত বোঝা, সমস্ত ভালো মন্দ কি করে জানি নে তোমার উপরে এসেই স্থিতি লাভ করেছে। যিনি সকল বিধি ব্যবস্থার মালিক, এ তাঁরই ব্যবস্থা। আমি অসংশয় বুঝে নিয়েছি বলেই আর আমার কোনো লজ্জা, কোনো কুণ্ঠা নেই। গলগ্রহ বলে প্রথম আমার ভারী বাঁধো বাঁধো ঠেকেছিল, কিন্তু আজ আমার মন থেকে তার সমস্ত বালাই নিঃশেষ হয়ে গেছে। মৃণাল মুখ তুলিয়া একটু হাসিল। কেদারবাবু একটুখানি ইতস্তত করিয়া পুনশ্চ কহিলেন, তবু কেমন বাধে মৃণাল, তবু কেমন গলা দিয়ে কথাটা কিছুতে বার হতে চায় না। তবে থাক না বাবা, নাই বললে আজ তেমন কথা। কেদারবাবু ঘাড় নাড়িয়ে কহিলেন, না না, আর থাকবে না, আর থাকলে চলবে না। আমার নিশ্চয় মনে হচ্ছে সে সুরেশের সঙ্গেই।
এই সংশয় মৃণালের নিজের মনেও বহুবার ঘা দিয়া গিয়াছে, তাই সে শুধু মাথা হেঁট করিয়া বসিয়া রহিল, কিছুই বলিল না। কিছুক্ষণ নিঃশব্দে বহিয়া গেল। কেদারবাবু প্রবল চেষ্টায় যেন আপনাকে আপনি পরাভূত করিয়া বলিয়া উঠিলেন, একবার মহিমের কাছে যেতে চাই মৃণাল, একটিবার তার মুখের কথা শুনতে চাই। শুধু এর জন্যেই আমার বুকের মধ্যেটা যেন অনুক্ষণ হু হু করে জ্বলে যাচ্ছে, কিন্তু একাকী গিয়ে তার কাছে আমি কেমন করে দাঁড়াবো? মৃণাল তৎক্ষণাৎ মুখ তুলিয়া তাহার সকরুণ চক্ষু দুটি দুর্ভাগ্য বৃদ্ধের লজ্জিত ভীত মুখের প্রতি স্থির করিয়া কহিল, কেন বাবা তুমি একলা যাবে? যদি যেতেই হয় তো আমরা দুজনেই একসঙ্গে যাব। সত্যি যাবে মা? যাব বই কি বাবা, তাছাড়া তোমাকে একলা আমি ছেড়েই বা দেব কেন? তুমি যেখানেই যাও না, আমি সঙ্গে না গিয়ে কিছুতেই ছাড়ব না, তা বলে রাখছি। আমাকে কেউ সঙ্গে নিতে চায় না বাবা, আমি কোথাও একটু বেড়াতে পাইনে। প্রত্যুত্তরে বৃদ্ধ কোনো কথা কহিলেন না, কেবল দুই করতল মুখের ওপর চাপা দিয়া নিজের দুই জানুর ওপর উপুর হইয়া পড়িলেন, এবং পরক্ষণেই দেখিতে পাওয়া গেল এই শুষ্ক শীর্ণ দেহখানির এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যন্ত ভেতরের অব্যক্ত বেদনায় থরথর করিয়া কাঁপিতেছে। মৃণাল নিঃশব্দে তাহার শিয়রের কাছে বসিয়া রহিল। একটি কথাও, একটি সান্ত্বনার বাক্য উচ্চারণ পর্যন্ত করিল না। একমাত্র কন্যার ঘৃণ্যতম দুর্গতিতে যে পিতার হৃদয় বিদ্ধ হইতেছে, তাহাকে সান্ত্বনা দিবা তাহার কি বাছিল? এমনি করিয়া বহুক্ষণ কাটিলে পরে বৃদ্ধ আত্মসংবরণ করিয়া উঠিয়া বসিয়া ডাকিলেন, মা। তাহার মুখের প্রতি চাহিয়া মৃণালের বুক ফাটিয়া গেল, কিন্তু সে প্রাণপণে অশ্রু নিরোধ করিয়া সাড়া দিল, কেন বাবা? সংসারে ব্যথার পরিমাণ যে এত বড় হতে পারে এ তো কখনো ভাবিনি মৃণাল। এর থেকে পরিত্রাণের কি কোথাও কোনো পথ নেই? কেউ কি জানে না? কিন্তু বাবা, লোকে মৃত্যুর শোকও তো সহ্য করতে পারে। কেদারবাবু বলিলেন, আমার পক্ষে সে মৃত, এই তো তুমি বলছো মা। এক হিসাবে তাই বটে, অনেকবার আমার মনেও হয়েছে, কিন্তু মৃত্যুর শোক যেমন বড়, তার শান্তি তার মাধুর্য তেমনই বড়। কিন্তু সে সান্ত্বনার উপায় কি মৃণাল? এই দুঃসহ গ্লানি, অসহ্য লজ্জা আমার বুকের পথ জুড়ে এমনই বেঁধে আছে যে কোথাও তাদের নাড়িয়ে রাখবার এতটুকু ফাঁক নেই। বলিয়া চক্ষু মুদিয়া বুকের উপর হাতখানি পাতিয়া রাখিয়া আবার ধীরে ধীরে বলিলেন, মা, সন্তানের মৃত্যু যিনি দেন তাকে আমরা এই বলে ক্ষমা করি যে তার কার্য কারণ আমরা জানি নে। আমরা। মৃণাল হঠাৎ বাধা দিয়া বলিয়া উঠিল, বাবা, আমরাও তাহলে তাই করতে পারি। যে কেউ হোক না, যার কার্য কারণ আমাদের জানা নেই, তাকে মাপ করতেই যদি না পারি, অন্তত মনে মনে তাকে বিচার করে তাকে অপরাধী করে রাখব না। বৃদ্ধ ঠিক যেন চমকিয়া উঠিলেন এবং দুই চক্ষে তীব্র দৃষ্টি অপরের মুখের প্রতি একাগ্র করিয়া পাথরের মতো নিষ্পন্দ হইয়া বসিয়া রহিলেন। মৃণাল সলজ্জ মুখে আস্তে আস্তে বলিতে লাগিল, তাছাড়া আমি সেজদার কাছেই শুনেছি বাবা, যে সংসারে এমন অপরাধ অল্পই আছে, ইচ্ছে করলে যাকে ক্ষমা করা না যায়। কেদারবাবু উত্তেজনায় সোজা উঠিয়া বসিয়া বলিলেন, এই অপরাধ কি কেউ কোনোদিন মাপ করতে পারে মৃণাল? মৃণাল চুপ করিয়া রহিল। তিনি তেমনি তীব্র স্বরে কহিতে লাগিলেন, কখনো নয়, কখনো নয়। বাপ হয়ে তার এ দুষ্কৃতি আমি কোনো মতেই ক্ষমা করব না। ক্ষমার যোগ্য নয়, ক্ষমা করা উচিত নয়, এ তোমাকে আমি নিশ্চয় বলে দিলাম। মৃণাল ধীরে ধীরে বলিল, যোগ্য অযোগ্য তো বিচারের কথা বাবা, তাকে ক্ষমা বলা চলে না। তাছাড়া ক্ষমার ফল কি শুধু অপরাধী পায়? যে ক্ষমা করে সে কি কিছুই পায় না বাবা? বৃদ্ধ একেবারে স্তব্ধ হইয়া গেলেন।
মেয়েটির এই শান্ত স্নিগ্ধ কথাগুলি এক মুহূর্তেই তাহাকে যেন অভিভূত করিয়া ফেলিল। খানিক্ষণ আচ্ছন্নের মতো বসিয়া থাকিয়া অকস্মাৎ বলিয়া উঠিলেন, এমন করে তো আমি ভেবে দেখিনি মৃণাল। তোমার কাছে আজ যেন আবার এক নতুন তত্ত্ব লাভ করলুম মা। ঠিক কথাই তো, যে গ্রহণ করে লাভের খাতায় তাকে কি কেবল 16 আনা উসুল দিতে দাতার অঙ্কে শূন্য বসাতে হবে? এমন কিছুতেই সত্য হতে পারে না। ঠিক ঠিক, কার অপরাধ কত বড় সে বিচার যার খুশি সে করুক, আমি ক্ষমা করব কেবল আমার পানে চেয়ে। এই নামা তোমার উপদেশ। কেন বাবা এইসব বলে আমার অপরাধ বাড়াচ্ছ? তোমার অপরাধ? সংসারে তারও কি স্থান আছে মা? মৃণাল হঠাৎ উঠিয়া দাঁড়াইয়া বলিল, ওই বুঝি মা আমাকে আবার ডাকছেন, আমি এখনই আসছি বাবা। বলিয়া সে দ্রুত বেগে ঘর হইতে বাহির হইয়া গেল। মৃণাল উঠিয়া গেল, কিন্তু কেদারবাবু সেদিকে আর যেন লক্ষ্যই করিলেন না। কেবল নিজের কথা সুরে মগ্ন থাকিয়া আপন মনে কহিতে লাগিলেন, আমি বাঁচিলাম মা, আমাকে তুমি বাঁচাইয়া দিলে। দুর্গতির দুর্গম অরণ্যে যখন দুচক্ষু বাঁধা, মৃত্যু ভিন্ন আজ যখন আমার সমস্ত রুদ্ধ, তখন হাতের পাশে যে মুক্তির এত বড় রাজপদ উন্মুক্ত ছিল, এ খবর তুমি ছাড়া আর কে দিতে পারিত? ক্ষমার কথা তো কখনো ভাবিতেই পারি নাই। যদি কখনো মনে হইয়াছে, তখনই তাহাকে 2 হাতে ঠেলিয়া দিয়া সজরে সগর্বে ইহাই বলিয়াছি, না, কদাচ না। মেয়ে হইয়া এত বড় অপরাধ যে করিতে পারিল, বাপ হইয়া এত বড় দান তাহাকে কোনো মতেই দিতে পারি না। কিন্তু ওরে অন্ধ, ওরে মূঢ়, ওরে কৃপণ, পিতা হইয়া যাহা তুই দিতে পারিস না, অপরে তাহা দিবে কি করিয়া? আরে সে তোর কতটুকুই বা লইয়া যাইবে? তোর ক্ষমা সবটুকু যে তোর আপন ঘরেই ফিরিয়া আসিবে। তোর মৃণাল মায়ের এই তত্ত্বটাকে একেবারে 2 চক্ষু মিলিয়া দেখ। বলিয়া তিনি ঠিক যেন কিছু একটা দেখিবার জন্যেই 2 চক্ষু বিস্ফারিত করিয়া মেঘলা আকাশের পানে চাহিয়া মনে মনে প্রাণপণ বলে কহিতে লাগিলেন, আমি ক্ষমা করিলাম, আমি ক্ষমা করিলাম। সুরেশ, তোমাকে ক্ষমা করিলাম। অচলা, তোমাকেও ক্ষমা করিলাম। পশু পক্ষী কীট পতঙ্গ যে কেহ যেখানে আছে, আমি সকলকে ক্ষমা করিলাম। আজ হইতে কাহারও বিরুদ্ধে আমার কোনো অভিমান, কোনো নালিশ নাই। আজ আমি মুক্ত, আজ আমি স্বাধীন, আজ আমি পরমানন্দময়। বলিতে বলিতেই অনির্বচনীয় করুণায় তাহার 2 চক্ষু মুদিয়া আসিল, এবং হাত দুটি একত্র করিয়া ধীরে ধীরে ক্রোড়ের উপর রাখিতেই সেই নিমিলিত নেত্র প্রান্ত হইতে পিতৃস্নেহ যেন অজস্র অশ্রুধারায় ঝরিয়া ঝরিয়া পড়িতে লাগিল। আর কম্পিত ওষ্ঠাধর দুটি কাঁপিয়া কাঁপিয়া অস্ফুট কণ্ঠে বলিতে লাগিল, মা, মা, তুই কোথায় আছিস? একবার কেবল ফিরিয়া আয়। আমি তোকে পৃথিবীতে আনিয়াছি, আমি তোকে বুকে করিয়া বড় করিয়াছি। মা, তোর সমস্ত অপরাধ, সমস্ত অপমান লাঞ্ছনা লইয়াই আরও একবার পিতৃক্রোড়ে ফিরিয়া আয় অচলা। আমি বুক দিয়া তোর সকল ক্ষত, সকল জ্বালা মুছিয়া লইয়া আবার তেমনি করিয়াই মানুষ করিব। আমরা লোকালয়ে আসিব না, ঘরের বাহির হইব না, শুধু তুই আর আমি। বাবা। বৃদ্ধ মুখ ফিরিয়া মৃণালের মুখের পানে চাহিলেন। বোধ করি একবার আপনাকে সংযত করিবার চেষ্টাও করিলেন, কিন্তু পরক্ষণেই মেজের উপর লুটাইয়া পড়িয়া বালকের মতো আর্তকণ্ঠে কাঁদিয়া উঠিলেন, মা, মা, আমার বুক ফেটে গেল। সবাই তাকে কত দুঃখ, কত ব্যথাই না দিচ্ছে, আর আমি পারি না। মৃণাল কিছুই বলিল না, শুধু কাছে আসিয়া তাহার ভুলুণ্ঠিত মাথাটি নীরবে কোলে তুলিয়া লইয়া ধীরে ধীরে হাত বুলাইয়া দিতে লাগিল। তাহার নিজে 2 চোখ বাহিয়াও জল পড়িতে লাগিল। প্রথম ফাল্গুনের এই মেঘ ঢাকা দিনটি হয়তো এমনিভাবেই শেষ হইয়া যাইত।
কিন্তু হঠাৎ কেদারবাবু চোখ চাহিয়া উঠিয়া বসিলেন, কহিলেন, মৃণাল, মহিমকে চিঠি লিখলে কি জবাব পাওয়া যাবে না? কেন যাবে না বাবা? আমার তো মনে হয় কাল পরশুর মধ্যেই তার উত্তর পাব। তুমি কি তাকে কিছু লিখেছ? মৃণাল ঘাড় নাড়িয়া জানাইল, হ্যাঁ। চিঠিতে কি লেখা হয়েছে কথা বৃদ্ধ সংকোচে জিজ্ঞাসা করিলেন না, বাইরে দৃষ্টিপাত করিয়া কহিলেন, এখনো খানিক বেলা আছে, আমি একটু ঘুরে আসি। বলিয়া তিনি গায়ের কাপড়খানি টানিয়া লাঠিটি হাতে করিলেন, কিন্তু দুই এক পদ অগ্রসর হইয়া সহসা থমকিয়া দাঁড়াইয়া কহিলেন, কিন্তু দেখো মা। কি বাবা? আমি ভয় করছি না? ভয় ঠিক নয়, কিন্তু আমি ভাবছি যে। কিসের বাবা? কি জানো মা, আমি ভাবছি। আচ্ছা, তুমি কি মনে করো মৃণাল, আমরা যেতে চাইলে মহিম আপত্তি করবে? এই ভয় এবং ভাবনা দুই মৃণালের যথেষ্ট ছিল, এবং মনে মনে ইহার জবাবটাও সে এক প্রকার ঠিক করিয়া রাখিয়াছিল। তাই তৎক্ষণাৎ কহিল, এখন সে খোঁজে আমাদের কাজ কি বাবা? তার ঠিকানা জানলেই আমরা চলে যাব। তারপরে শেষদা যখন আমাকে তাড়িয়ে দিতে পারবেন, তখন দুনিয়ায় জানবার মতো অনেক কথা আপনি জানা যাবে বাবা। সে কথা আর কাউকে প্রশ্ন করতে হবে না। কেদারবাবু মুহূর্তকাল স্থির থাকিয়া কহিলেন, তাহলে সত্যি তুমি আমার সঙ্গে যাবে? মৃণাল কহিল, সত্যি, কিন্তু আমি তো তোমার সঙ্গে যাব না বাবা, বরঞ্চ তুমি আমার সঙ্গে যাবে। প্রত্যুত্তরে বৃদ্ধ আবার একটা কি বলিতে গেলেন, কিন্তু কেবলমাত্র ক্ষণকাল তাহার প্রতি চাহিয়া থাকিয়া মুখ ফিরাইয়া নীরবে বাহির হইয়া গেলেন। ঠিক এমনই এক ফাল্গুনের অপরাহ্ন বেলায় এই বাংলাদেশের বাহিরে আরো দুটি নরনারীর চোখের জল সেদিন এমনই অসংবরণীয় হইয়া উঠিতেছিল। সুরেশ যখন শিলমোহর করা বড় খামখানি অচলার হাতে দিয়া কহিল, এতদিন দি করেও এই কাগজখানি তোমার হাতে দিতে আমার সাহস হয়নি, কিন্তু আজ আমার আর না দিলেই নয়। অচলা খামখানি হাতে লইয়া দ্বিধাভাবে কহিল, তার মানে? সুরেশ একটু হাসিয়া বলিল, দুনিয়ায় আমার সাহস হয় না এমন ভয়ঙ্কর আশ্চর্য বস্তু আবার কি ছিল, এ তো তুমি ভাবছ। ভাবতে পারো, আমিও অনেক ভেবেছি। এর মানে যদি কিছু থাকে একদিন তো প্রকাশ পাবেই, কিন্তু অনেক অপমান, অনেক দুঃখের বোঝাই তো সংসারে তুমি আমার কাছে অর্থ না বুঝেই নিয়েছ। একে তেমনই নাও অচলা। অচলা শান্ত কণ্ঠে প্রশ্ন করিল, এর মধ্যে কি আছে? সুরেশ হাত জোর করিয়া কহিল, এতদিন যা কিছু তোমার কাছে পেয়েছি ডাকাতের মতো জোর করেই পেয়েছি, কিন্তু আজ শুধু একটি জিনিস ভিক্ষে চাইছি, এই কথা তুমি জানতে চেও না। অচলা চুপ করিয়া রহিল, ইহার পরে কি বলিবে ভাবিয়া পাইল না। বাহিরে পর্দার আড়াল হইতে বেহারা ডাকিয়া কহিল, বাবুজি, এ কাওয়ালা বলছে আর দেরি করলে পৌঁছতে রাত্রি হয়ে যাবে, পথে হয়তো ঝড় বৃষ্টিও হতে পারে। অচলা চকিত হইয়া কহিল, আজ আবার তুমি কোথায় যাবে এমন সময়? সুরেশ হাসি মুখে সংশোধন করিয়া কহিল, অর্থাৎ এমন অসময়ে যাচ্ছি ওই মাঝুলিতেই। প্লেগের ডাক্তার কিছুতে পাওয়া যাচ্ছে না, অথচ গ্রামগুলো একেবারে শ্মশান হয়ে পড়েছে। এবার 5-7 দিন থাকতে হবে, আর কে জানে হয়তো একেবারেই বা থেকে যেতে হবে। বলিয়া সে আবার একটু হাসিল। অচলা স্থির হইয়া তাহার মুখের পানে চাহিয়া রহিল। সে নিজেও কিছু কিছু সংবাদ জানিত। 7-8 ক্রোশ দূরে কতগুলো গ্রাম যে সত্যই এ বৎসরে প্লেগে শ্মশান হইয়া যাইতেছে, এই খবর সে শুনিয়াছিল। শহর হইতে এত দূরে এই ভীষণ মহামারীতে দরিদ্রের চিকিৎসা করিতে যে চিকিৎসকের অভাব ঘটিবে, ইহাও বিচিত্র নয়। সুরেশ বহু টাকার ঔষধপথ্য যে গোপনে দিকে দিকে প্রেরণ করিতেছে, ইহাও সে টের পাইয়াছিল, এবং নিজেও প্রায় ভোরে উঠিয়া কোথাও না কোথাও চলিয়া যায়। ফিরিতে কখনো সন্ধ্যা, কখনো রাত্রি হয়।
পরশু তো আসিতেই পারে নাই, কিন্তু সে যে বাড়ি ছাড়িয়া তাহাকে ছাড়িয়া একেবারে কিছুদিনের মতো সেই মরণের মাঝখানে গিয়া বাস করিবার সংকল্প করিবে, ইহা সে কল্পনাও করে নাই। তাই কথাটা শুনিয়া ক্ষণকালের জন্য সে কেবল নিঃশব্দে তাহার মুখের প্রতি চাহিয়া রহিল। এই যে মহা পাপিষ্ঠ, যে ভগবান মানে না, পাপ পুণ্য মানে না, যে কেবলমাত্র বন্ধু ও তাহার নিরপরাধা স্ত্রীর এত বড় সর্বনাশ অবলীলাক্রমে সাধিয়া বসিল, কোনো বাধা মানিল না, তাহার মুখের প্রতি সে যখনই চাহিয়াছে তখনই সমস্ত মন বিতৃষ্ণায় বিষ হইয়া গিয়াছে। কিন্তু আজ এই মুহূর্তে তাহারই পানে চাহিয়া সমস্ত অন্তর তাহার বিষে নয়, অকস্মাৎ বিস্ময় পরিপূর্ণ হইয়া উঠিল। ওই লোকটির ওষ্ঠের কোণে তখন একটুখানি হাসির রেখা ছিল, অত্যন্ত ক্ষীণ, কিন্তু সেইটুকু হাসির মধ্যেই যেন অচলা বিশ্বের সমস্ত বৈরাগ্য ভরা রহিয়াছে দেখিতে পাইল। মুখে তাহার উদ্বেগ নাই, উত্তেজনা নাই। এই যে মৃত্যুর মধ্যে গিয়া নামিয়া দাঁড়াইতে যাত্রা করিয়াছে, তথাপি মুখের ওপর শঙ্কার চিহ্ন মাত্র নাই। তবেই নিরীশ্বর ঘোর স্বার্থপরের কাছেও কি তাহার নিজের প্রাণটা এতই সস্তা? সংসারে ভোগ ছাড়া যে লোক আর কিছুই বোঝে না, ভোগের সমস্ত আয়োজনের মধ্যে মগ্ন রহিয়াও কি বাঁচিয়া থাকাটা তাহার এমনই অকিঞ্চিতকর, এমনই অবহেলার বস্তু যে এতই সহজে সমস্ত ছাড়িয়া যাইতে এক নিমেষে প্রস্তুত হইয়া দাঁড়াইল? হয়তো না ফিরিতেও পারি, ইহা যাহা হোক পরিহাস নয়, কিন্তু কথাটা কি এতই সহজে বলিবার? অকস্মাৎ ভিতরের ধাক্কায় সে যেন চঞ্চল হইয়া উঠিল। হাতের কাগজখানা দেখাইয়া প্রশ্ন করিল, এটা কি তোমার উইল? সুরেশও প্রশ্ন করিল, যাই মাত্র ভিক্ষে দিলে অচলা, তাই কি তবে ফিরে নিতে চাও? অচলা একটুখানি চুপ করিয়া থাকিয়া কহিল, আচ্ছা, আমি জানতে চাই না, কিন্তু আমি তোমাকে যেতে দিতে পারবো না। কেন? প্রত্যুত্তরে অচলা সেই খামখানাই পুনরায় নাড়াচাড়া করিয়া একটু ইতস্তত করিয়া বলিল, তুমি আমার যাই কেন না করে থাকো, আমার জন্য তোমাকে আমি মরতে দেব না। সুরেশ জবাব দিল না। অচলা নিজের কথা একটু লজ্জা পাইয়া কথাটাকে হালকা করিবার জন্য পুনশ্চ কহিল, তুমি বলিবে তোমার জন্য মরতে যাব কোন দুঃখে? আমি যাচ্ছি গরিবদের জন্য প্রাণ দিতে, বেশ, তাই আমি দেব না। কথাটা শুনিয়াই দপ করিয়া সুরেশের মহিমকে মনে পড়িল এবং বুকের ভিতর হইতে একটা নিঃশ্বাস উত্থিত হইয়া স্তব্ধ ঘরের মধ্যে ছড়াইয়া পড়িল। কারণ জীবনের মমতা যে কত তুচ্ছ এবং কতই না সহজ, ইহাকে সে বিসর্জন দিতে প্রস্তুত হইতে পারে, তাহার একটিমাত্র সাক্ষী আজও আছে, সে কেবল মহিম। আজিকার এই যাত্রায় যদি তাহার মহাযাত্রা হয়তো সেই সঙ্গীহীন একান্ত নীরব মানুষটি কেবল মনে মনে বুঝিবে, সুরেশ লোভে নয়, ক্ষোভে নয়, ঘৃণায় নয়, ইহকাল পরকাল কোনো কিছুর আশাতে প্রাণ দেয় নাই, সে মরিয়াছে শুধু কেবল মরণটা আসিয়াছিল বলিয়াই। চোখ দুইটা তাহার জলে ভরিয়া আসিতে লাগিল, কিন্তু সংবরণ করিয়া ফেলিল, বরঞ্চ মুখ তুলিয়া একটুখানি হাসিয়া চেষ্টা করিয়া বলিল, আমি কারোর জন্যেই মরতে চাই না অচলা। চুপ করে নিরর্থক বসে বসে আর ভালো লাগে না, তাই যাচ্ছি একটু ঘুরে বেড়াতে। মরবো কেন অচলা? আমি মরবো না। তবে এ উইল কিসের জন্য? কিন্তু এটা যে উইল সে তো প্রমাণ হয়নি। না হোক, কিন্তু আমাকে একলা ফেলে তুমি চলে যাবে? চলেই যে যাব আর যে ফিরব না, সেও তো স্থির হয়ে যায়নি। যায়নি বই কি, এই বিদেশে আমাকে একেবারে নিরাশ্রয় করে তুমি। বলিয়াই অচলা কাঁদিয়া ফেলিল। সুরেশ উঠিতে গিয়া বসিয়া পড়িল। একটা অদম্য আবেগ জীবনে আজ সে এই প্রথম সংযত করিয়া লইয়া ক্ষণকাল স্থিরভাবে থাকিয়া শান্ত কণ্ঠে কহিল, অচলা, আমি তো তোমার সঙ্গী নই, আজও তুমি একা, আর সেদিন যদি সত্যিই এসে পড়ে তো তখনও এর চেয়ে তোমাকে বেশি নিরাশ্রয় হতে হবে না। অচলা চোখ দিয়া জল পড়িতেই ছিল। সে অশ্রু ভরা দু চক্ষু তুলিয়া
সুরেশের মুখের প্রতি নিবদ্ধ করিল, কিন্তু ওষ্ঠাধর থরথর করিয়া কাঁপিতে লাগিল। তারপরে দাঁত দিয়া অধর চাপিয়া সেই কম্পন নিবারণ করিতে গিয়াই অকস্মাৎ ভগ্ন কণ্ঠে কাঁদিয়া উঠিল, আমার কাছে আর তুমি কি চাও, আর আমার কি আছে? এবং বলিতে বলিতেই মুখে আঁচল গুজিয়া দিয়া ছুটিয়া বাহির হইয়া গেল। বেহারা ফিরিয়া আসিয়া বলিল, একাওয়ালা, আচ্ছা আচ্ছা, তাকে সবুর করতে বল। অনতি বিলম্বে সহিস আসিয়া জানাইল যে গাড়ি তৈরি হইয়া বহুক্ষণ অপেক্ষা করিতেছে। গাড়ি কেন? সহিস যাহা কহিল তাহাতে বুঝা গেল মাইজিও বাড়িতে বেড়াইতে যাইবেন বলিয়া হুকুম দিয়াছিলেন, কিন্তু দাস দাসী বলিতেছে ঘরের দরজা বন্ধ এবং অনেক ডাকা ডাকিতেও সাড়া পাওয়া যাইতেছে না। ঘোড়া খুলিয়া দেওয়া হইবে কিনা ইহাই সে জানিতে চায়। আচ্ছা, সবুর কর। এ ঘরের ভিতরের দিকের কবাটটাই খোলা ছিল। ইহারই পর্দা সরাইয়া সুরেশ নিঃশব্দে তাহার শয়ন কক্ষে আসিয়া উপস্থিত হইল এবং তেমনি নিঃশব্দে অদূরে একটা চৌকির ওপর উপবেশন করিল। এ কক্ষ তাহাদের দুজনের, এখানে সে অনধিকার প্রবেশ করে নাই, কিন্তু ওই যে প্রশস্ত শুভ্র সুন্দর শয্যার উপর সুন্দরী নারী উপুর হইয়া কাঁদিতেছে, উহার কোনোটাই আজ তাহার মনকে সম্মুখে আকর্ষণ করিল না, বরঞ্চ পীড়ন করিয়া পিছনে ঠেলিতে লাগিল। তাহার আগমন অচলা টের পায় নাই, সে কাঁদিতেই লাগিল এবং তাহারই প্রতি নিষ্পলক দৃষ্টি রাখিয়া সুরেশ চুপ করিয়া ভাবিতে লাগিল। কিছুদিন হইতে নিজের ভুল তাহার কাছে ধরা পড়িতেছিল, কিন্তু ওই লুণ্ঠিত দেহলতা, ওই বেদনা, ইহা সম্মিলিত মাধুর্য তাহার চোখের ঠুলিটাকে যেন এক নিমেষে ঘোচাইয়া দিল। তাহার মনে হইল প্রভাত রবিকরে পল্লব প্রান্তে যে শিশির বিন্দু দুলিতে থাকে, তাহার অপরূপ অফুরন্ত সৌন্দর্যকে যে লোভী হাতে লইয়া উপভোগ করিতে চায়, ভুলটা সে ঠিক তেমনই করিয়াছে। সে নাস্তিক, সে আত্মা মানে না। যে প্রস্রবণ বাহিয়া অনন্ত সৌন্দর্য নিরন্তর ঝরিতেছে, সেই অসীম তাহার কাছে মিথ্যা। তাই স্থূলতার প্রতি সমস্ত দৃষ্টি একাগ্র করিয়া সে নিঃসংশয় বুঝিয়াছিল ওই সুন্দর দেহটাকে দখল করার মধ্যেই তাহার পাওয়াটা আপনা আপনি সম্পূর্ণ হইয়া উঠিবে। আজ তাহার আকাশস্পর্শী ভুলের প্রাসাদ এক মুহূর্তে চূর্ণ হইয়া গেল। প্রাপ্তি সে অদৃশ্য ধরা হইতে বিচ্যুত করিয়া পাওয়াটা যে কত বড় বোঝা, এ যে কত বড় ভ্রান্তি, এ তথ্য আজ তাহার মর্মস্থলে গিয়া মেধিল। শিশির বিন্দু মুঠার মধ্যে যে কি করিয়া এক ফোঁটা জলের মতো দেখিতে দেখিতে শুকাইয়া ওঠে, অচলার পানে চাহিয়া চাহিয়া সে কেবল এই সত্যটাই দেখিতে লাগিল। হায় রে, পল্লব প্রান্তটুকুই যাহার ভগবানের দেওয়া স্থান, ঐশ্বর্যের এই মরুভূমিতে আনিয়া তাহাকে বাঁচাইয়া রাখিবে কি করিয়া? অজ্ঞাত সারে তাহার চোখের কোণে জল আসিয়া পড়িল। মুছিয়া ফেলিয়া ডাকিল, অচলা। অচলা চমকিয়া উঠিল, কিন্তু তেমনি নীরবে পড়িয়া রহিল। সুরেশ বলিল, তোমার গাড়ি তৈরি, আজ তুমি রামবাবুদের ওখানে বেড়াতে যাবে? তথাপি সাড়া না পাইয়া বলিল, যদি ইচ্ছা না থাকে তো আজ না হয় ঘোড়া খুলে দিক, আমিও বোধহয় আজ আর বার হতে পারবো না, এক কাপ ফিরিয়ে দিতে বলে দিগে। বলিয়া সে বসিবার ঘরে ফিরিয়া চলিয়া গেল। তথায় 10-15 মিনিট সে যে কি ভাবিতেছিল তাহা নিজেই জানে না। হঠাৎ শাড়ির খসখস শব্দে সচেতন হইয়া সুমুখেই দেখিল অচলা। সে চোখের রক্তিমা যতদূর সম্ভব জল দিয়া ধুইয়া ধনী গৃহিণীর উপযুক্ত শয্যায় একেবারে সজ্জিত হইয়াই আসিয়াছিল। কহিল, ওদের ওখানে আজ একবার যাওয়া চাই। এই সাজসজ্জা তাহার নিজের জন্য নয়, ইহা যে তথাকার আগন্তুক রাজ অতিথিদের উপলক্ষ করিয়া একথা সুরেশ বুঝিল। তথাপি এই মণিমুক্তা খচিত রত্নালঙ্কার ভূষিতা সুন্দরী নারী ক্ষণকালের নিমিত্ত তাহাকে মুগ্ধ করিয়া ফেলিল।
বিস্ময় কণ্ঠে প্রশ্ন করিল, চাই কেন? রাক্ষসীর জ্বর নিয়েই কলিকাতা থেকে ফিরেছে। খবর পেলুম জ্যাঠামশাই নিজেও নাকি কাল থেকে জ্বরে পড়েছেন। আসা পর্যন্ত তুমি কি একদিনও তাদের বাড়ি যাওনি? না, তারাও কেউ আসেননি? অচলা ঘাড় নাড়িয়া কহিল, না। রামবাবু নিজেও আসেনি? না। এ বাটিতে আসিয়া পর্যন্ত সুরেশ প্লেগ লইয়া আপনাকে এমনই ব্যাপৃত রাখিয়াছিল যে গৃহস্থালীয় আত্মীয়তার এই সকল ছোটখাটো ত্রুটি যে লক্ষ্য করে নাই। তাই কথা শুনিয়া যথার্থই বিস্ময় ভরে কহিল, আশ্চর্য। আচ্ছা যাও। অচলা বলিল, আশ্চর্য তাদের তত নয় যত আমাদের। একজনের জ্বর, একজন নিজে অসুখে না পড়া পর্যন্ত আত্মীয়দের নিয়ে ব্যতিব্যস্ত হয়েছিলেন। উচিত ছিল আমাদেরই যাওয়া। আচ্ছা যাও, একটু সকাল সকাল ফিরো। অচলা এক মুহূর্ত মৌন থাকিয়া কহিল, তুমিও সঙ্গে চলো। আমাকে কেন? অচলা রাগ করিয়া কহিল, নিজের অসুখের কথা মনে করতে না পারো অন্তত ডাক্তার বলেও চলো। আচ্ছা চলো। বলিয়া সুরেশ উঠিয়া দাঁড়াইল এবং কাপড় ছাড়িতে পাশের ঘরে চলিয়া গেল। এক্কাওয়ালা বেচারা কোনো কিছুই হুকুম না পাইয়া তখনও অপেক্ষা করিয়াছিল। নিচে নামিয়া তাহাকে দেখিয়াই অচলা খামোকা রাগিয়া উঠিয়া বেহারাকে তাহার কৈফিয়ত চাহিল এবং ভাড়া দিয়া তৎক্ষণাৎ বিদায় দিতে আদেশ করিল। সে সুরেশের মুখের দিকে চাহিয়া ভয় ভয়ে জিজ্ঞাসা করিল, কাল? অচলাই তাহার জবাব দিল, কহিল না বাবু, যা হইবে না, একার দরকার নাই। গাড়িতে উঠিয়া সুরেশ সম্মুখের আসনে বসিতে যাইতেছিল। আজ অচলা সহসা তাহার জামার খুঁট ধরিয়া টানিয়া পাশে বসিতে ইঙ্গিত করিল। গাড়ি চলিতে লাগিল। কেহই কোনো কথা কহিল না। পাশাপাশি বসিয়া দুজনেই দুই দিকের খোলা জানালা দিয়া বাহিরের দিকে চাহিয়া রহিল। বাগানের গেট পার হইয়া গাড়ি যখন রাস্তায় আসিয়া পড়িল, তখন সুরেশ আস্তে আস্তে ডাকিল, অচলা। কেন? আজকাল আমি কি ভাবি জানো? না। এতকাল যা ভেবে এসেছি ঠিক তার উল্টোটা। তখন ভাবতুম কি করে তোমাকে পাবো। এখন অহর্নিশি চিন্তা করি কি উপায়ে তোমাকে মুক্তি দেব। তোমার ভার যেন আমি আর বইতে পারি নে। এই অচিন্তপূর্ব একান্ত নিষ্ঠুর আঘাতের গুরুত্বে ক্ষণকালের জন্য অচলার সমস্ত দেহ মন একেবারে অসাড় হইয়া গেল। ঠিক যেন বিশ্বাস করিতে পারিল না, তাহাও নয়। তথাপি অভিভূতের ন্যায় বসিয়া থাকিয়া অস্ফুট স্বরে কহিল, আমি জানতুম, কিন্তু এ তো। সুরেশ বলিল, হ্যাঁ, আমারই ভুল। তোমরা যাকে বলো পাপের ফল। কিন্তু তবুও কথাটা সত্য। মন ছাড়া যে দেহ, তার বোঝা এমন অসহ্য ভারী, এ স্বপ্নেও ভাবিনে। অচলা চোখ তুলিয়া কহিল, তুমি কি আমাকে ফেলে চলে যাবে? সুরেশ লেশমাত্র দ্বিধা না করিয়া জবাব দিল, বেশ ধরো তাই। ওই নিঃসংকোচ উত্তর শুনিয়া অচলা একেবারে নীরব হইয়া গেল। তাহার রুদ্ধ হৃদয় মথিত করিয়া কেবল এই কথাটাই চারিদিকে মাথা কুটিয়া ফিরিতে লাগিল, এ সেই সুরেশ, এ সেই সুরেশ। আজ ইহারই কাছে এসে দুঃসহ বোঝা, আজ সেই তাহাকে ফেলিয়া যাইতে চাহে। কথাটা মুখের উপর উচ্চারণ করিতেও আজ তাহার কোথাও বাধিল না। অথচ পরমাশ্চর্য এই যে এই লোকটি তাহার সীমাহীন দুঃখের মূল। কাল পর্যন্ত ইহার বাতাসে সমস্ত দেহ বিষে ভরিয়া গিয়াছে। মেঘাবৃত অভয়ারণ্য আকাশতলে নির্জন রাজপথ প্রতিধ্বনিত করিয়া গাড়ি দ্রুতবেগে ছুটিয়াছে। তাহারই মধ্যে বসিয়া এই দুটি নরনারী একেবারে নির্বাক। সুরেশ কি ভাবিতেছিল সেই জানে, কিন্তু তাহার উচ্চারিত বাক্যের কল্পনাতীত নিষ্ঠুরতাকে অতিক্রম করিয়াও আজ নূতন ভয়ে অচলা সমস্ত মন পরিপূর্ণ হইয়া উঠিল। সুরেশ নাই, সে একা। এই একাকিত্ব যে কত বৃহৎ, কিরূপ আকুল, তাহা বিদ্যুৎ বেগে তাহার মনের মধ্যে খেলিয়া গেল। অদৃষ্টের বিড়ম্বনায় যে তরুণী বাহিয়া সে সংসার সমুদ্রে ভাসিয়াছে,
সে যে অনিবার্য মৃত্যুর মধ্যেই তিল তিল করিয়া ডুবিতেছে, ইহা তাহার চেয়ে বেশি কেহ জানে না। তথাপি সেই সুপরিচিত ভয়ঙ্কর আশ্রয় ছাড়িয়া আজ সে দিক চিহ্নহীন সমুদ্রে ভাসিতেছে। ইহা কল্পনা করিয়াও তাহার সর্বশরীর হিম হইয়া গেল। আজ তাহার কেহ নাই, তাহাকে ভালোবাসিতে, তাহাকে ঘৃণা করিতে, তাহাকে রক্ষা করিতে, তাহাকে হত্যা করিতে কোথাও কেহ নাই। সংসারে সে একেবারে সঙ্গবিহীন। এই কথা মনে করিয়াই তাহার নিঃশ্বাস রুদ্ধ হইয়া আসিল। সহসা তাহার অশক্ত অবশ ডান হাতখানি খপ করিয়া সুরেশের ক্রোড়ের উপর পড়িতেই সে চমকিয়া চাহিল। অচলা নিরুদ্বেগ কণ্ঠ প্রাণপণে পরিষ্কার করিয়া কহিল, আর কি তুমি আমাকে ভালোবাসো না? সুরেশ হাতখানি তাহার সযত্নে নিজের হাতের মধ্যে গ্রহণ করিয়া কহিল, এই প্রশ্নের জবাব তেমন নিঃসংশয় দিতে পারিনি অচলা। মনে হয় সে যাই হোক, এ কথা সত্য যে এই ভূতের বোঝা বয়ে বেড়াবার আর আমার শক্তি নেই। অচলা আবার কিছুক্ষণ মৌন থাকিয়া অত্যন্ত মৃদু করুণ কণ্ঠে কহিল, তুমি আর কোথাও আমাকে নিয়ে চলো। যেখানে কোনো বাঙালি নেই? হ্যাঁ, যেখানে লজ্জা আমাকে প্রতিনিয়তই বিঁধবে না। সেখানে কি তুমি আমাকে ভালোবাসতে পারবে অচলা? এ কি সত্য? বলিতে বলিতে এই আকস্মিক আবেগে সে তাহার মাথাটা বুকের ওপর টানিয়া লইয়া ওষ্ঠাধর চুম্বন করিল। অপমানে আজও অচলার মুখ রাঙা হইয়া উঠিল, ঠোঁট দুটি ঠিক তেমনি বিছার কামড়ের মতো জ্বলিয়া উঠিল। কিন্তু তবুও সে ঘাড় নাড়িয়া চুপি চুপি বলিল, হ্যাঁ, একসময় তোমাকে আমি ভালোবাসতুম। না না, ছি, কেউ দেখতে পাবে। বলিয়া সে আপনাকে মুক্ত করিয়া লইয়া সোজা হইয়া বসিল, কিন্তু হাতখানি তাহার মুঠার মধ্যে ধরাই রহিল। সে তাহারই উপর পরম স্নেহে একটুখানি চাপ দিয়া কেবল একটা গভীর দীর্ঘশ্বাস মোচন করিল। গাড়ি বড় রাস্তা ছাড়িয়া রামবাবুর বাংলো সংলগ্ন উদ্যানের ফটকের মধ্যে প্রবেশ করিল এবং সেই বিরাট ওয়েলার যুগল বাহিত বিপুল ভার অশ্বযান সমস্ত গৃহ প্রকম্পিত করিয়া দেখিতে দেখিতে গাড়ি বারান্দার নিচে আসিয়া থামিল। জমকালো নূতন পোশাক পরা সহিসেরা গাড়ির দরজা খুলিয়া দিল এবং সুরেশ নিজে নামিয়া হাত ধরিয়া অচলাকে অবতরণ করাইল। অচলার দৃষ্টি ছিল উপরের বারান্দায়, তথায় অন্যান্য মেয়েদের সঙ্গে রাক্ষসীয় বিছানা ছাড়িয়া ছুটিয়া আসিয়া দাঁড়াইয়াছিল। বহুদিনের পর চোখে চোখে হইতে দুই সখীর মুখেই হাসি ফুটিয়া উঠিল। রামবাবু নিচেই ছিলেন। তিনি গায়ের বালাপোষখানা ফেলিয়া দিয়া আনন্দে সস্নেহে আহ্বান করিলেন, এসো এসো আমার মা, এসো। এই পরিচিত কণ্ঠস্বরে ব্যগ্র ব্যাকুল আহ্বানে তাহার হাসি মাখা চোখের দৃষ্টি মুহূর্তে নামিয়া আসিয়া বৃদ্ধের ওপর নিপতিত হইল। কিন্তু তাহারই পার্শ্বে দাঁড়াইয়া আজ মহিম। তাহারই প্রতি চাহিয়া যেন পাথর হইয়া গিয়াছে। চোখে চোখে মিলিল, কিন্তু সে চোখে আর পলক পড়িল না। সর্বাঙ্গে মণিমুক্তা অচলা তেমনি ঝলসিতে লাগিল। হীরা মানিকের দীপ্তি লেশমাত্র নিষ্প্রভ হইল না, কিন্তু তাহাদেরই মাঝখানে প্রস্ফুটিত কমল যেন চক্ষের নিমেষে মরিয়া গেল। কিন্তু আসন্ন সন্ধ্যার ক্ষীণ আলোকে বৃদ্ধের ভুল হইল। অপরিচিত পুরুষের সম্মুখে তাহাকে সহসা লজ্জায় ম্লান ও বিপন্ন কল্পনা করিয়া তিনি ব্যস্ত হইয়া অচলার আনত ললার দুই হাতে ধরিয়া ফেলিয়া বলিলেন, থাক মা, তোমাকে পায়ের ধুলা নিতে হবে না, তুমি ওপরে যাও। অচলা কিছুই বলিল না, টলিতে টলিতে চলিয়া গেল। রামবাবু কহিলেন, সুরেশবাবু ইনি। সুরেশ কহিল, বিলক্ষণ, আমরা যে এক ক্লাসের, ছেলেবেলা থেকে দুজনে আমরা। বলিয়া সহসা হাসি চেষ্টায় মুখখানা বিকৃত করিয়া বলিল, কি মহিম, হঠাৎ যে। কিন্তু কথাটা শেষ হইতে পারিল না। মহিম মুখ ফিরাইয়া দ্রুত পদে ঘরের মধ্যে গিয়া প্রবেশ করিল।
হতবুদ্ধি বৃদ্ধ সুরেশের মুখের প্রতি চাহিলেন এবং সুরেশও প্রত্যুত্তরে আর একটা হাসি প্রয়াস করিতে গেল, কিন্তু তাহাও সম্পূর্ণ হইতে পাইল না। উপরে যাইবার কাঠের সিঁড়িতে অকস্মাৎ গুরুতর শব্দ শুনিয়া দুইজনে স্তব্ধ হইয়া গেলেন। একটা গোলমাল উঠিল। রামবাবু ছুটিয়া গিয়া দেখিলেন অচলা উপুর হইয়া পড়িয়া। সে 2-3টি ধাপ উঠিতে পারিয়াছিল মাত্র, তাহার পরেই মূর্ছিত হইয়া পড়িয়া গিয়াছে। আজকের গল্প আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। নতুন শ্রোতা বন্ধু হলে পরবর্তী গল্পের নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার।